ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত তুফান। মুক্তির পরপরই দর্শকের মাঝে সাড়া ফেলেছে ছবিটি। এর আগে ২৬ জুন অফিসিয়ালি ২টি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই ছবি দুষ্ট কোকিল শিরোনামের গানটি। মুক্তির পর বাংলা সিনেমায় গানের দর্শক ভিউজের নতুন রেকর্ড করেছে এই গান। মাত্র ২ মাসের ব্যবধানে ২টি চ্যানেলে গানটির দর্শক ভিউ পার করেছে ২০ কোটিরও বেশি। এত কম সময়ে ইউটিউবে দেশীয় বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড। গানটিতে দত্ত কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে গায়িকা কণা বেশ খুশি। সংবাদ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সঙ্গীত অঙ্গন অনেকদিন থেকেই ভালো নেই, আগের মতো ভালো জনপ্রিয় গানের জোয়ারে নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানের নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার, কারণ গানটি প্রায় ১ বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে পরিচালক রায়হান রাফি গানটি শুনে বেশ পছন্দ করেন, পরে দর্শকরা তার লুফে নেন। এদিকে গানটির সাফল্যে ২৭ আগস্ট বিকেলে কলকাতা থেকে মোবাইল ফোনে দেশের একটি গণমাধ্যমে ভালো লাগার কথা শেয়ার করেন সঙ্গীত শিল্পী আকাশ সেন। জানিয়েছেন বিষয়টি তার বেশ ভালো লেগেছে। এত অল্প সময়ে কোনো সিনেমার গানে এত বড় অর্জন। গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে শাকিব খানকে প্রাধান্য দিলেন এই গায়ক। আকাশ সেন জানান, মিমির সঙ্গে গানটির মধ্যে ছিলেন ঢালিউড কিং শাকিব খান। আর যেখানে শাকিব খান থাকেন সেখানে দর্শকের একটা আলাদা মধুর চাপ তৈরি হয়। আরও বাড়তে থাকুক দর্শক ভিউ। নতুন ইতিহাস হোক সিনেমার গানের, এমনটাই প্রত্যাশা এই গায়কের। আমি কি তোর পর আকাশ ভরা